দুনিয়ায় সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া গো তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নামের দরুদ তুলি তুলি তোমার নামের দরুদ তুলি তুলি গাইছে নানান তোমার নামের দরুদ তুলি তুলি গাইছে নানান ফুল ওপর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল ওপর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলোয় গো তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ইশকে নবী পাগল হলো তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কো তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কোল তোমার উম্মতই ধন্য হলো तमाम মাখলুক তোমার উম্মতই ধন্য হলো तमाम মাখলুক তুমি হাশর মাঠে গো তুমি হাশর মাঠে করো মোদের একটু শাফায়াত তুমি হাশর মাঠে করো মোদের একটু শাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद दीनो मिला ईमान मिला करने के लिए कुरान मिला दीनो मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था
सब कुछ दिल व दिया कमली वाली ने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज मुकर्रम আমার আল্লাহ বলা ভাই জানেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুদূর নদিয়ার জমিন থেকে মুজাদ্দিদ জামান ওয়া হুজুর রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ঘরের আওলাদ এসেছি। আল্লাহ পাক এসেছে এই পাক মজলিস, এই মজলিসটা হলো মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস। যেমন আতরের দোকানে গেলে আপনি আতর খরিদ করেন বা না করেন, আতরের খুশবু যেমন আপনি পাবেন, এই জায়গাটা হলো মাজালিসুল্লাহ, এটা আল্লাহর মজলিস। এই মজলিসে আপনি যতক্ষণ বসে থাকবেন আল্লাহ পাক, এই মজলিসে আল্লাহ পাক, এবং এই মজলিসে যতক্ষণ আপনি বসে থাকবেন আল্লাহ পাক আপনার নামায় আমলে নেকি দিতেই থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদের ঘরে, আমাদের ঘরে এখানে বসিয়েছে, আজকে আপনারা এখানে বসে আছেন, কিছু মানুষ যারা চায়ের দোকানে বসে আছে, আবার কিছু মানুষ মেহমানদের ঘরে নিয়ে বাড়িতে বসে আছে। এই তিনটে বসা কি এক? একটু জোর করে বলেন। আমরা এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করতে বসে আছি, আর ওরা শয়তানকে খুশি করতে বসে আছে। এই জান্নাতের বাগানে বসে থাকবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলুল্লাহকে পাবেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসবেন, আম্মা জান আমিনা ও আব্দুল্লাহ হুজুরের যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ আব্বা জান হুজুর আমার, তিনি কিছুদিন পরে শাম দেশে ব্যবসা বাণিজ্যের জন্য চলে গেলেন। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আব্বা জান আব্দুল্লাহ হুজুর ও আম্মা জান আমিনা হুজুরের যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে আব্বা জান আব্দুল্লাহ হুজুর আমার, তিনি শাম দেশে ব্যবসা বাণিজ্যের জন্য চলে গেলেন। ও নওজওয়ান তরুণেরা, আব্বা জান আব্দুল্লাহ হুজুর আমার, তিনি যখন আব্দুল্লাহ হুজুর আমার, তিনি যখন শাম দেশে ব্যবসা বাণিজ্যের জন্য চলে গেলেন, ব্যবসা বাণিজ্য করে আব্দুল্লাহ হুজুর আমার, তিনি কিছুদিন পরে বাড়ির দিকে রওনা করলেন। ও নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, আব্দুল্লাহ হুজুর আমার, তিনি ঘরের জন্য যখন রওনা করলেন, ঘরের জন্য রওনা করার পরে ওই ইয়াসরিব মানে মদিনা শহরের দিকে আব্দুল্লাহ হুজুর আমার অসুস্থ হয়ে পড়লেন। আব্দুল্লাহ হুজুর আমার অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনার আব্বা জান আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেল, আজকে আপনার ছোট সন্তান আব্দুল্লাহ পৃথিবীর জমিনে অসুস্থ হয়ে পড়েছে। কোথায়? মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, ও নওজওয়ান তরুণেরা, আব্দুল্লাহ হুজুরের আব্বা জানের কাছে যখন খবর জানা চলে গেল, আজকে আপনার ছোট সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়াসরিফে আব্দুল্লাহ হুজুর আমার, তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, ওই সময় তার হুজুরের বড় ভাই, নাম হলো তার হারিস। আব্দুল মুত্তালিবের বড় ছেলে নাম হলো তার হারিস। আব্দুল্লাহ হুজুরের বড় ভাই নাম হলো তার হারিস। হারিস যখন ছুটে ছুটে ইয়াসরিব মানে মদিনা শহরের দিকে চলে গেলেন। মদিনা শহরের দিকে যাওয়ার পরে মুসলমান, তিনি যখন আব্দুল্লাহ হুজুরের কাছে যাওয়ার পরে, ও তরুণেরা, ইয়াসরিফে যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখতে লাগলেন তার ছোট ভাই আজকে পৃথিবীর জমিন থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে। ও নওজওয়ান তরুণেরা,
যুবকেরা মুরব্বিয়ানেরা, শুধু তাই নয়, ওই সময় আম্মা জান আমিনার কাছে যখন খবরখানা চলে গেল, খবরখানা যাওয়ার পরে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার পেটে দে, আম্মা জান আমিনা হুজুরের পেটে দে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বড় হচ্ছে। ওই সময় গর্ভের মধ্যে ছিল আম্মা জান আমিনা, হুজুরের গর্ভে ছিল আমার রাসূলুল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা হুজুরের সঙ্গে যখন আম্মা জান আমিনার পেটে দে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রয়েছেন। আম্মা জান আমিনা বলে, আমি আমিনা যখন গোসল করতে যেতাম, আমার গোসল করার পানিটা মিশকে আম্বারের মতো সুগন্ধ হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা হুজুরের গোসল করার পানিটাও মিশকে আম্বারের মতো সুগন্ধ হয়ে যেত। ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা যখন গোসল করতে যেতেন, আম্মা জান আমিনা যখন গোসল করে বাইরে বেরিয়ে আসতেন, আম্মা জান আমিনার গোসল করার পানিটা মিশকে আম্বারের মতো সুগন্ধ হয়ে যেত। নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, শুধু তাই নয়, ওই সময় আম্মা জান আমিনা বলেছিলেন, আমি আমিনা দেখেছি যখন কোনো মহিলাদের সঙ্গে, যখন কোনো মহিলাদের পেটে সন্তান চলে আসে, সন্তান ধারণ করে নাই, ওদের পেটটা উঁচু হয়ে থাকে, ওদের পেটখানা ভারী হয়ে থাকে, কিন্তু আমি আমিনা একটা দিনের জন্য আমি যন্ত্রণা অনুভব করি নাই। জোরে বলে ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা আরো বলে, আমি আমিনা যখন ঘুমিয়ে যেতাম, স্বপ্নে ফেরেশতারা আমাকে এসে বলতো, ও আমিনা আপনি ভয় পাবেন না, আজকে দিনেতে আপনাকে আমরা ফেরেশতা এসে আপনাকে সালাম খানা দিই।